বিকালে রংপুর যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। বিকালে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠের জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রংপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল ইসলাম, যদিও বিকালে জনসমাবেশ অনুষ্ঠিত হবে, তারপরও সকাল থেকেই তো নিশ্চয়ই সব প্রস্তুতি নেওয়া শেষ হয়েছে। সেখানকার নেতাকর্মীদের মধ্যে এখন পর্যন্ত উৎসাহ উদ্দীপনা কেমন চোখে পড়ছে আপনার? হ্যাঁ, দেখুন, আসলে এই প্রস্তুতি কিন্তু গতকাল থেকে নেওয়া হয়েছে। আপনি জানেন যে আমার পিছে যে আপনি স্টেজটা দেখছেন, এটি কিন্তু প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ বিএনপির চেয়ারম্যান আসা উপলক্ষে আপনি জানেন যে গতকাল থেকে কিন্তু মাইকে সহ আরম্ভ করে বিভিন্নভাবে তারা বিভিন্ন প্রচারণা করা হচ্ছে যে তারেক রহমান আসছেন এবং লিডার আসছেন, এরকম প্রচারণা করা হচ্ছে। আপনি জানেন যে এখানে 8 জেলার লোকজন কিন্তু তারা আসবেন। আমরা যেটা জেনেছি যে এখানকার স্থানীয় নেতৃবৃন্দ বলেছেন যে অর্থাৎ মানুষের ঢল নেমে আসবেন, যেহেতু 2 যুগ পর তারেক রহমান এই মাঠেই জনসভায় তিনি ভাষণ দেবেন। তা এখানকার যারা ভোটার রয়েছেন তারা আশাবাদ করছেন যে যদি তারেক রহমান ক্ষমতা আসে এবং তার ক্ষমতায় যায়, তারা তাদের যে চাওয়া পাওয়া দাবি সেটি কিন্তু তারা আজকেই এই জনসভায় তারেক রহমানের কাছে বলবেন। আপনি জানেন যে রংপুরে শ্যামাসুন্দরী খাল সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিভিন্ন উন্নয়নমূলক যে কর্মকাণ্ড রয়েছে সেটি তারা চাইবেন। আমরা একটু আগে কিন্তু কয়েকজন অর্থাৎ এখানকার স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছি। তারা যেমনটি জানিয়েছেন যে প্রথম তারেক রহমান বগুড়া থেকে শুরু আসার পথেই কিন্তু অর্থাৎ পীরগঞ্জের আবু সাইদের বাড়িতে কবর জিয়ারত করবেন, আবু সাইদের বাবার সঙ্গে এবং তার ভাইয়ের সঙ্গে কথা বলবেন। এরপরে এই তারেক রহমান এই যে রংপুরের কালেক্টর ঈদগাহ মাঠে তিনি আসবেন। এই ঈদগাহ মাঠে আপনি নিশ্চয়ই জানেন যে বিভিন্ন দিক থেকে মানুষ কিন্তু আসা শুরু করেছে। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন উপজেলা থেকে এবং জেলা থেকে লোকজন এসে তারা আগেভাগেই এই অর্থাৎ এই মাঠে তারা অবস্থান করবেন। কারণ যেহেতু তারেক রহমানের দীর্ঘ বছর পরে এই জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই অনুষ্ঠান ঘিরে কিন্তু বিভিন্ন লোকজন তারা আসবেন। আপনি নিশ্চয়ই জানেন যে প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি যে বড় ধরনের তারা নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করছেন। ইতিমধ্যে আমরা দেখেছি কয়েকজন পুলিশ প্রশাসন তারা এসেছেন, তাদের সঙ্গে কথা হয়েছে। তারা বলছেন যে সিসি ক্যামেরার আওতায় যেহেতু রংপুর শহর রয়েছে, সেক্ষেত্রে এই এলাকাও তারা সিসি ক্যামেরার আওতায় রয়েছে, যাতে করে তাদের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। যেহেতু তাদের একটি দলের প্রধান আসছেন, সেক্ষেত্রে তারাও কিন্তু নিরাপত্তা জোরদার করেছেন। আমরা একটু আগে কিন্তু পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি কিন্তু এখানকার যারা স্থানীয় নেতৃবৃন্দ তাদের সঙ্গে কথা বলছেন। তারা যেমনটি জানিয়েছেন যে তারেক রহমান আসা উপলক্ষে বিভিন্ন উল্লাস তারা করছেন, আনন্দ মিছিল করেছেন। গতকাল রাত্রে আমরা দেখেছি যে শহরের বিভিন্ন জায়গাতে তারা উল্লাস মিছিল করেছেন। তবে এখন পর্যন্ত যেটা দেখেছি যে বিভিন্ন দিক থেকে মানুষ আসা শুরু করেছে এই অর্থাৎ এই মাঠে। তারা বলছেন যে তারেক রহমান যেহেতু দীর্ঘ বছর পর আসবেন, তারা নিজ চোখে এবং তারা সরাসরি দেখবেন, এটি আসলে বলছেন। তবে এই ছিল আমার কাছে সর্বশেষ অর্থাৎ তারেক রহমানের অর্থাৎ বিএনপি চেয়ারম্যানের যে জনসভার মঞ্চ থেকে সর্বশেষ সংবাদ। রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।